আপনারা দেখছেন আমাদের আজ সকাল থেকে বিভিন্ন প্রান্তে কিভাবে উদযাপন করা হচ্ছে পয়লা বৈশাখ এবং বিহু। অসমবাসীর সর্ববৃহৎ উৎসব রঙালী বিহুকে ঘিরে রাজ্য জুড়ে দেখা যাচ্ছে উৎসব মুখর পরিবেশ। নতুন বছরের আগমনের সঙ্গে সঙ্গে গ্রাম থেকে শহর সব জায়গাতেই আনন্দ ও উল্লাসের মধ্য দিয়ে পালিত হচ্ছে রঙালী বিহু। সমগ্র রাজ্যের পাশাপাশি শ্রীভূমিতেও রঙালী বিহু উদযাপনকে কেন্দ্র করে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। ঢোল পেঁপা গগনার সুরে মুখরিত হয়ে উঠেছে পরিবেশ, যার মাধ্যমে ফুটে উঠেছে অসমীয়া সংস্কৃতির ঐতিহ্য। এভাবেই দেখতে পাচ্ছেন একে অপরকে গলায় ফুলাম গামছা দিয়ে একেবারে সম্মান জানাচ্ছেন এবং এই নতুন বছর রঙালী বিহুর উদযাপনকে ঘিরে কিন্তু ব্যস্ততা তুঙ্গে। আমরা জানি যে আজ হচ্ছে পয়লা বৈশাখ বা অসমীয়াদের জন্য হচ্ছে পহিলা বহাগ, আর এই পহেলা বহাগের জন্য কিন্তু আপামর অসমবাসী অপেক্ষা করেন গোটা এক বছর এবং একই সঙ্গে খাওয়া দাওয়া পিঠে পুলি থেকে শুরু করে রকমারি আয়োজন করা হয়। বিভিন্ন প্রান্তে বিহুর অনুষ্ঠান চলছে। আমরা জানি যদিও শিল্পী জুবিন গার্গের অকাল প্রয়াণে অনেকেই কিন্তু নিজেদের অনুষ্ঠান বাতিল করেছেন, কিন্তু কিছুটা হলেও নিজেদের অনুষ্ঠানের সেই যে রীতি রেওয়াজ ধরে রাখার জন্য তাদের এই ব্যবস্থা দেখতেই পাচ্ছেন। বিভিন্ন ধরনের রকমারি খাবার এবং তার সঙ্গে ঢোল পেঁপা গগনার তালে মেতে উঠেছেন নৃত্যশিল্পীরা। বিভিন্ন প্রান্তে হচ্ছে বিহু, কোথাও গানের আয়োজন বা কোথাও দেখা যাচ্ছে নৃত্যে একেবারে মাতোয়ারা সকলে। এবার আমরা একটু অসমের সরাসরি শ্রীভূমিতে নজর রাখবো। প্রতিনিধি অসীম দেব আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। অসীম, প্রথমেই তোমাকে বাংলার নববর্ষ এবং তার পাশাপাশি রঙালী বিহুর অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর একই সঙ্গে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, তোমাকেও রীতিমতো সংবর্ধনা জানানো হয়েছে সেখানে। কোথায় রয়েছে, কি পরিস্থিতি? দেখো সোনালি, আমি বাংলার সকল দর্শককে পহেলা বহাগ বাংলা নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমি আছি শ্রীভূমির যে পুলিশের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে দেখা গেছে যে রঙালী বিহু উৎসব উপলক্ষে দেখা গেছে যে সেখানে আয়োজন করা হয়েছে বিহুর। কেননা যে সমস্ত অসমীয়া যারা বিহু উপলক্ষে ছুটি পাননি বা নিজের ঘরে যেতে পারেননি এবং বিহুর আনন্দ থেকে ওরা বিরত ছিলেন, তারা যাতে বিহুর আনন্দ থেকে বিরত না হন তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিহুর আয়োজন করা হয়েছে এবং সকাল থেকে সেখানে বিহু উৎসব চলছে, রঙালী বিহুকে প্রস্তুতি চলছে, এখানে রঙালী বিহু চলছে এবং বিভিন্ন জায়গা থেকে যারা বিহু কমিটি আছে তারা সেখানে এসে বিহু প্রদর্শন করছেন। তার দৃশ্য দেখাচ্ছে ক্যামেরা পার্সন থেকে। পুলিশ বিভাগের পক্ষ থেকে সেখানে সমগ্র পুলিশ বিভাগের পক্ষ থেকে এখানে এই বিহু উৎসব পালন করা হয়েছে এবং তার দৃশ্য দেখাচ্ছে ক্যামেরা পার্সন যে কনবানি একজন ছোট্ট একজন ছেলে সে বিহু নৃত্য করছে, তার দেখানো হচ্ছে। এখানে বিহু উপলক্ষে খাওয়ারও ব্যবস্থা করা হচ্ছে, বিভিন্ন রকমারি বিহু রঙালী বিহু নিয়ে বিভিন্ন রকমারি খাওয়ার আয়োজন করা হয়েছে। তা আমরা দেখতে পাচ্ছি দেখাতে পারছি দৃশ্য। পুলিশ প্রশাসন বা জেলার শীর্ষ যে সমস্ত আধিকারিকরা আছেন ওনারাও কিন্তু সেখানে এসে সেই বিহু উৎসব যেটা আছে সেই বিহু উৎসব উপলক্ষে সেখানে আনন্দে মাতোয়ারা হয়েছে। তারা বিহু যেহেতু সেখানে বরাক উপত্যকায় বেশিরভাগই বসবাস করা লোকেরা হলো বাঙালি, তো সেই বাঙালির কালচারের মধ্যে সেই বিহুর রঙালী বিহুর যে আনন্দ তারা সেটা সেখানে উপভোগ করছেন এবং যে সমস্ত বাঙালিরা আছেন তারাও কিন্তু বিহুর আনন্দে আনন্দিত হচ্ছেন এবং বিহু কীভাবে পালন করা হয় তা কিন্তু সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে জেলা আয়ুক্ত আছেন, আমরা ওনার কাছ থেকেও জানার চেষ্টা করব। आज बिहू है तो पूरे जिले के सभी समस्त निवासियों को मेरी तरफ से बिहू की और पहला बैसाख की बहुत बहुत हार्दिक शुभकामनाएं। भगवान सबको सुखी रखे, समृद्ध रखे और मैं आशा करता हूं कि जो आने वाला नव वर्ष है सबके जीवन में खुशहाली लाए। আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে জেলার পুলিশ সুপার আছেন লীনা দোলে মহাশয়া, আমি ওনার কাছ থেকেও জানার চেষ্টা করব। ম্যাডাম क्या बोलेंगे आप? ৰঙালী বিহুৰ ওলগ জনাইছোঁ সকলোকে। এই নতুন বছৰত আমি আজি ভৰি দিছোঁ, সকলোৰে বছৰটো যেন সুসমৃদ্ধিৰে ভৰি পৰক।
এই মুহূর্তে ক্যামেরা পার্সন সুজিত আছে, সুজিত দেখাচ্ছে তার দৃশ্য যে কিভাবে সেখানে আনন্দে সবাই মাতোয়ারা হয়েছে এবং বিহু উদযাপন দিনজোড়া কার্যসূচি সেখানে পালন করা হয়েছে এবং বিভিন্ন রকমারির খাওয়ারও আয়োজন করা হয়েছে। ওনারা খাওয়ারও ব্যবস্থা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত পুলিশের জওয়ান যারা ছিলেন তারা কিন্তু যেহেতু বিহুর জন্য বাড়িতে যেতে পারেননি, তো তারা যাতে সেই রঙালী বিহুর পরিবারের কাছ থেকে দূরে থাকলেও যাতে রঙালী বিহুর আনন্দে তারা আনন্দ পালন করতে পারেন এই উৎসব সবার, তো সেই উৎসব যাতে আনন্দে পালন করতে পারেন তার জন্যই কিন্তু সেখানে আয়োজন করা হচ্ছে এবং বিভিন্ন বিহু দল সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের পারফরমেন্স সেখানে করছে। স্বর্ণালী, একেবারেই তাই অসীম, যে ছবি তুমি তুলে ধরলে এই মুহূর্তে অনেক ধন্যবাদ তোমাকে। যেমনটা আপনারা দেখতেই পারলেন যে একদিকে যারা নিজেদের বাইরে থেকে দূরে থাকেন তারা কিন্তু এইভাবেই প্রত্যেকে মিলেমিশে বিহুর উদযাপনে মাতোয়ারা, খাওয়া দাওয়ার সঙ্গে থাকছেই, তার পাশাপাশি নৃত্যে গীতে একেবারে মাতোয়ারা আপামর অসমবাসী। আৰু